হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মমতানি আহমেদ আবার তোমাদের জন্য এসেছি ডিপ্লোমা ফার্মেসি অ্যাডমিশন আপডেট ভিডিও আন্ডার দ্য ডাব্লিউবিএসসিটি। এখন প্রশ্ন হচ্ছে, এই বছর কি ডিপ্লোমা ইন ফার্মেসিতে ডাব্লিউবিএসসিটিতে ভর্তি হতে গেলে এক্সাম হবে কি হবে না, সেইটার উত্তরটা আজকে ভিডিওতে প্রসপেক্টর থেকে জানার চেষ্টা করব। তার আগেই বলে দিই, এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তিনখানা কোর্সে অ্যাডমিশন শুরু হয়েছে একসঙ্গে: ডিপ্লোমা ইন ফার্মেসি, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন মডার্ন অফিসার প্র্যাকটিস, সো অফিস প্র্যাকটিস। এইখানে তিনখানারই রিড মোড করে দেওয়া আছে, স্পেকটা সেম, কিন্তু লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন আলাদা। যদি ফার্মেসি পড়তে চাও এই জায়গায় লগ ইন করবে, এইখানে রেজিস্ট্রেশন করবে। যদি তুমি হোটেল ম্যানেজমেন্ট পড়তে চাও এখানে লগ ইন করবে, এখানে রেজিস্টার করবে। মানে প্রথমে রেজিস্টার করতে হবে, দেন লগ ইন করতে হবে। এবার যেটা প্রশ্ন হলো, আমরা প্রসপেক্টারে যাব। এইটা হচ্ছে প্রসপেক্টার, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে প্রসপেক্টার। এইখানে আবার তিনখানা কোর্স আছে: মডার্ন অফিস প্র্যাকটিস, হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ফার্মেসি। প্রশ্নটা হলো, সকলে আমি এই পিডিএফটা ডিটেলস একটা বড় ভিডিও বানাবো, আর আগে যেটা অনেকের প্রশ্নটা তোটা ক্লিয়ার করে দিই যেটুকু আমি বুঝেছি। কি বুঝেছি এইখানে যদি আসে, কোশ্চেনটা হচ্ছে এইখানে পাবলিকেশন অফ মেরিট লিস্ট, তাহলে কি পরীক্ষা হবে না? আচ্ছা, মেরিট লিস্ট পাবলিশ দুই রকম ভাবে হতে পারে। একটা নাম্বারের ভিত্তিতে হতে পারে, আর একটা এক্সামে কি নাম্বার পেয়েছো সেটার ভিত্তিতে তো হতে পারে। ধর প্রথমে এক্সাম নিল, এক্সামে যে যা নাম্বার পেয়েছো তার ভিত্তিতে তো মেরিট লিস্ট তৈরি হতে পারে। এক্সাম হবে না কেন বলছে আমি জানি না, যদি অনেকেই বলছে। কি লেখা আছে? দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বেসড অন দ্য মার্ক অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য এলিজিবল কোয়ালিফিকেশন অথবা এক্সামিনেশন। হয় তাদের লাস্ট যে এলিজিবল কোয়ালিফিকেশন সেটা, অথবা পরীক্ষার মাধ্যমে। কেন? এখানে তিনখানা কোর্স আছে, এখানে তিনটে কোর্স আছে, দেখায় তিনটে কোর্স আছে। প্রথম দুটো কোর্সে পরীক্ষা হবে না, এই দুটো কোর্সের যে মানে মেরিট লিস্ট ক্রিয়েট হবে সেটা তো লাস্ট যে কোয়ালিফিকেশন পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেটা এটা ক্রাইটেরিয়া আছে সেটা বেশি হবে। কিন্তু ফার্মেসিতে গত বছরও পরীক্ষা হয়েছে এবং 2015 সাল থেকে পরীক্ষা হচ্ছে। এগুলো 1 বছর কি 2 বছর কোভিডের কারণে হয়নি। তাছাড়া 2015 সাল থেকে কন্টিনিউ ডিপ্লোমা ফার্মেসি পরীক্ষা হচ্ছে। পরীক্ষা নেওয়ার পরে তারপরেও তো কে কত নাম্বার পেল সেইটার বেসিসেও মেরিট লিস্ট ক্রিয়েট করা যায়। আমরা এটা কেন ধরে নিচ্ছি যে মেরিট লিস্ট মানেই নাম্বারের ভিত্তিতে? জানি না তো, এটা আমি বুঝতে পারছি না। আমি এখানে যেটা বুঝেছি, এখানে পরিষ্কার লেখা আছে। কি লেখা আছে এখানে? Merit list will be prepared based on the mark obtained by the candidate in the eligible qualification slash examination. তার মানে কি, যে মার্ক অবটেন বা প্রিপেয়ার বেসড অন দ্য মার্ক অবটেন বাই, হয় ক্যান্ডিডেট লাস্ট এলিজিবল কোয়ালিফিকেশন যেটা সেইটা, অথবা পরীক্ষার মাধ্যমে, যে কোনো একটা। তাহলে ওই যে হোটেল ম্যানেজমেন্ট বা মডার্ন অফিস প্র্যাকটিস, সেখানে তো কোনো পরীক্ষা হবে না, তাহলে তাদের লাস্ট এলিজিবল কোয়ালিফিকেশন। এবার তো জেক্সপো হয়নি, যেটার মাধ্যমে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়, সেটা কিন্তু এবার নাম্বারের ভিত্তিতে হয়েছে। কারণ কি, ওখানে ক্যান্ডিডেট পাওয়া যায়, যে মানে গভর্নমেন্ট কলেজে সিট ফিল আপ হচ্ছে না, যাচ্ছে ওরা পরীক্ষা কন্ডাক্ট করেনি, অথবা এখানে এক্সামিনেশন লেখা আছে, সেই হিসাবে এক্সামিনেশন হতে হতে পারে। এবার আমি এখানে 100% বলতে পারি না হবেই, আমি যেটুকু বুঝেছি সেটুকু বললাম। যে যারা বলছে এক্সামিনেশন হবে না, সেইটা কি করে এনশিওর হচ্ছে আমি জানি না। এখানে কোথাও এখানে এক্সামিনেশন হবে না। এবার আমি যেটুকু বুঝেছি এক্সামিনেশন হবে, কি কেন বলছি, যে এক্সামিনেশন হওয়ার পরেও মেরিট লিস্ট ক্রিয়েট হতে পারে অ্যাজ পার দা মানে নাম্বার অফ দ্যাট এক্সামিনেশন। যে এন্ট্রান্স এক্সামটা হবে তার যে নাম্বার, আর হিসাবে মেরিট লিস্ট ক্রিয়েট হবে এবং সেই মেরিট লিস্ট হিসেবে অ্যাডমিশন হবে। এটা হতেই পারে, হ্যাঁ কি না? সেই ভাবনা চিন্তার ব্যাপার, মানে নিজের বোঝার ব্যাপার আছে। তাই যারা প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন নিজের মতন করে এক্সামের জন্য নিতে থাকো, অসুবিধার কিছু নেই। যদি এক্সাম না হয় সেটাও আমি একবার 100% খবর পেলে এই ইউটিউব চ্যানেলে ফার্মাসিস্ট আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এখন পর্যন্ত আমার যেটুকু ক্লিয়ার, মানে আমার যেটুকু আন্ডারস্ট্যান্ডিং নিজে বুঝেছি, আবার বলি আমি ভুল বুঝতে পারি,
আমি এটার ভুলে মিনিং করতে পারি, হতেই পারে। তবে যখনই আমি এটা খোঁজ পাবো যে পরীক্ষা হচ্ছে না, অ্যাজ সুন অ্যাজ পসিবল জানিয়ে দেবো। তবে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে পরীক্ষা হবে, এখানে পরিষ্কার এক্সামিনেশন লেখা আছে, এখানে পরিষ্কার এক্সামিনেশন লেখা আছে। সো এখানে 3টা কোর্সের প্রসপেক্টটা কিন্তু একসঙ্গে আছে। দুটো কোর্সে পরীক্ষা হবে না, তাদের কোয়ালিফিকেশন। ফার্মেসিতে কিন্তু 2015 সাল থেকে পরীক্ষা হচ্ছে, মিডিলে 1 বছর কি 2 বছর কোভিডের কারণে হয়। তাহলে সেই হিসাবে আমরা ধরে চলতে পারি এই বছরে পরীক্ষা হবে। গত বছর তো আরো ব্যাপার হয়েছিল, প্রথমে পরীক্ষা হয়েছিল, সেকেন্ড কাউন্সেলিং এ আবার নতুন প্রচুর কলেজ আসায় সেখানে নাম্বারের ভিত্তিতে অ্যাডমিশন নিয়েছিল শেষের দিকে। সো আমার আইডিয়া গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে হবে, প্রাইভেট কলেজে নাম্বারের ভিত্তিতে হলেও হতে পারে। কিন্তু গভর্নমেন্ট যত কলেজগুলি আছে আমাদের, কন্টা পলিটেকনিক, জ্ঞান ঘোষ, চন্দননগর, শ্রীরামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠ, কোচবিহার পলিটেকনিক, শিলিগুড়ি, প্রত্যেকটা জায়গাতে কিন্তু অন্তত গভর্নমেন্ট কলেজগুলোতে এক্সামের মাধ্যমে মানে অ্যাডমিশনটা হবে। প্রাইভেট কলেজে হলেও হতে পারে নাম্বারের ভিত্তিতে। এটা গতবার করেছিল, প্রথমে করেছিল পরীক্ষা, শেষে করেছিল নাম্বার। এই ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার না। আরো ডিটেলস কিভাবে কি অ্যাপ্লাই করবে এবং এই নোটিফিকেশন বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি ফার্মাসিস্ট চ্যানেলে আসতে চলেছে। আর এই পরীক্ষা হওয়া না হওয়া নিয়ে তোমাদের কি ভাবনা চিন্তা, বা তোমরা কোথায় মানে পড়ে কি বুঝছো সেটা কমেন্ট বক্সে জানাও। সেটাও আমি চেষ্টা করব সেই সমস্ত ইনফরমেশন নিয়ে ডাব্লিউবিএসসির যে অফিস আছে সেখানে যোগাযোগ করে এক্স্যাক্টলি খোঁজটা নেওয়া যে এক্সাম হবে কি হবে না। আমি যদি 100% খোঁজ পাই এক্সাম হবে না, অবশ্যই তোমাদেরকে জানাবো। তবে তোমরা এখন এক্সাম হবে ধরে এগিয়ে যাও। আমি মোটামুটি শিওর এক্সাম হবে, কিন্তু না হলেও তোমাদেরকে জানিয়ে দেবো। ছাড়াও তোমাদের কিছু জানার থাকলে জিজ্ঞেস করা তাহলে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা করবো উত্তর দেওয়ার। আর যে কোনো ধরনের অ্যাডমিশন গাইডেন্স পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো। সেখানে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসিডিওর থেকে শুরু করে অ্যাডমিশনের প্রতিটা স্টেপে তোমাদেরকে গাইড করা হবে। থ্যাংক ইউ সো মাচ। Stay tuned for more system for the update of any kind of pharma job, government job or WBH update. Also, thank you so much. Stay tuned on the Pharma System.